আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই বাংলাদেশে এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যারা সহযোগিতা না পেয়েছে। আজকে পুলিশ বাহিনী মাত্র 20% পুলিশ রেশন পেত। আমি প্রথমবার এসে সেটাকে বাড়ালাম, আর দ্বিতীয়বার আসার পরে 100% রেশন। পোশাক পরিচ্ছদের আরো কয়েক সেট বাড়িয়ে দেওয়া, নতুন পোশাকের ব্যবস্থা করা, সেনাবাহিনীর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা, সবই তো আমার করা। বিজিবি, পুলিশ, প্রত্যেকের জন্য, এমনকি সেনাবাহিনী, হেলিকপ্টার, এভিয়েশন সেক্টর খুলে দেওয়া, নেভির জন্য এভিয়েশন সেক্টর খুলে দেওয়া কে করেছে? আমি, শেখ হাসিনা, আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বলেই আজকে সবকিছু নতুন ভাবে করা হয়েছে। বড় বড় কমপ্লেক্স ভবন করে দেওয়া, ট্রেনিং এর ব্যবস্থা। মাত্র ইন্টারমিডিয়েট পাস করে সবাই আর্মিতে ঢুকতো, উচ্চশিক্ষার তেমন সুযোগ ছিল না। এই ট্রেনিং 3 বছরে করে দিয়ে যাতে একটা বিএ ডিগ্রি বা বিএসসি ডিগ্রি বা উচ্চমানের ডিগ্রি নিতে পারি, সেইটাও আমি করে দিয়েছি। এটা মাথায় রাখতে হবে। আর আজকে কি নিষ্ঠুর নির্মম ভাবে ছেলে পেলেদেরকে গুলি করা হলো, মারা হলো, বুট দিয়ে পাড়িয়ে মারা, বুট দিয়ে পাড়া দিয়ে মারা। ঠিক 71 সালে পাকিস্তান আলাদা বাহিনী সেই একই কাজ করেছে। সেই একই চিত্র যেন আমি দেখলাম। কারণ 71 সালে আমরাও তো নির্যাতিত ছিল। আমিও তো, আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মাকে গ্রেপ্তার করে। আমি, রেহান, আমাদেরকে একতলা বাড়িতে ফ্লোরের উপরে আমরা পড়ে থাকতাম। আমাদের কিছুই ছিল না, সব লুট হয়ে গিয়েছিল। কিন্তু কোনোদিন আফসোস করিনি, এই জন্য দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে সশস্ত্র বাহিনী আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন। কি বিশ্বাস ছিল! 75 একবার বিশ্বাস ভঙ্গ। ওই কেউ তো কাফন দাফন নিয়ে যায়নি, বঙ্গবন্ধু শেখ মুজিব কিছুই নিয়ে যায়নি, কাফনের কাপড়টুকুও নিয়ে যায়নি। যে গরিব মা বোনদের তিনি ওই রেড ক্রিসেন্ট থেকে শাড়ি বিতরণ করতেন, ওই শাড়ির পাট ছিঁড়েই তাকে কাফন পরানো হয়, তাও টুঙ্গিপাড়া লাশটা নিয়ে গিয়েছিল সেই জন্য। আর ধানমন্ডি 32-এ আর ওই বিন্টু রোডে এবং যারা মারা গেছে তাদের কোনো কাফন দাফন না, জানাজাও না, কোনো মতে মাটি দিয়ে রেখে এসেছিল। আর ঠিক একই ঘটনা আজকে টুঙ্গিপাড়া দেখলাম, গোপালগঞ্জে দেখলাম। গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের না জানাজা পড়তে দিল, না কাফন দাফন করতে দিল, কিছু করতে দেয়নি। সরাসরি সেখানে আর্মি দেওয়া না, পুলিশ দেওয়া না, আত্মীয় স্বজনদেরকে তখনই কবর দিয়ে দিতে হবে। আর যে হিন্দু ছেলেটা মারা গেছে তাকে